আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ভাবলাম কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যে কথাগুলো একান্তই আমার মনের কথা। জীবনের হিসাবটা না মেলে না, জানেন। মাঝে মাঝে যখন চিন্তা করি, একা একা বিছানার উপর শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে চিন্তা করি যে কি থেকে কি হয়ে গেল বা কোথা থেকে কি হয়ে গেল, তখন আসলে হিসাবটা মেলানো খুব বেশি কঠিন হয়ে যায়। এই যে আমি যখন আমার হাজব্যান্ডের সাথে ফার্স্ট ফোনে কথা বলি, তখন ভেবেছিলাম এমনি কথা বলবো কিছুদিন, তারপর আর বলবো না। এরপরে কিছুদিন কথা বলার চক্করে যখন বিষয়টা সবাই জানলো, কিছু মানুষের কাছে আমি এত বেশি অপমানিত হয়েছিলাম, মনে মনে একটা জেদ করেছিলাম যে ওকে আমি আমাকে ভালোবাসিয়েই ছাড়বো। আর যা হোক এরকম কিছু একটা। তো একটা সময় এই জেদটা এমনভাবে আসলে ভালোবাসায় পরিণত হলো, তারও আমারও। আর তারপরে তো আমরা দুইজন আসলে কারোর অনুমতি ছাড়া নিজেরাই বিয়ে করে ফেললাম। যাই হোক, প্রথম দিকগুলো খুব কষ্টের ছিল, কারণ আমার হাজব্যান্ড বেকার ছিল। হ্যাঁ, শ্বশুরবাড়ি বা বাবার বাড়ি কারোর কোনো কিছুতেই কম ছিল না। আবার আমাকে যে কেউ কোনো কিছু কম দিয়েছে সেটাও না, সবার কাছ থেকে সব কিছু পেয়েছি। তবে হাজব্যান্ডের যে অপূর্ণতা, সেটা আমাকে কষ্ট দিত না, তবে আমার মনটাকে সবসময় খুবই ছোট করে রাখত। তো যাদের সাথে রিলেশনে গিয়েছি, নিজ ইচ্ছায় রিলেশন করতে চেয়েছি, তাদের প্রতি না কখনো ওরকম ভালোবাসা তৈরি হয়নি। অথচ যার সাথে মানে ভেবেছিলাম যে কিছুদিন থেকে চলে যাব, তাকে আজকে এত বেশি ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া আমার যেন মনে হয় নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যায়। আমি তার সামান্য একটা মেসেজ দেখলেও আমার মাথা কাজ করে না। অথচ আমার প্রতি তার যে ফিলিংসটা, এটাও কিন্তু একটা সময় এমনই ছিল। তবে এই সামান্য সামান্য বিষয় নিয়ে এত বেশি ঝগড়া হয়েছে, এত বেশি মারামারি হয়েছে আমাদের, কি বলবো আপনাদেরকে। ও আমাকে বলতো যে আমি তোমাকে বিশ্বাস করি, বাট আদার্স যারা আছে তাদের বিশ্বাস করি না। তো তখন আমার খুব বেশি বিরক্ত লাগতো, কারণ আমি তখন ওর ব্যাপারে অতটা সিরিয়াস ছিলাম না, আর ও কিন্তু আমার ব্যাপারে এতটাই সিরিয়াস ছিল। আর তখনকার সেই সন্দেহগুলো এখন কিন্তু বিশ্বাসে পরিণত হয়েছে। এখন যদি আমি ওকে বলি যে আমি এটা সেটা করে ফেলেছি, ও কিন্তু তাও বিশ্বাস করবে না। আর আর যদি সত্যি কখনো কিছু করি আর ও যদি বুঝতে পারে, সেদিন কিন্তু আমি শেষ। কিন্তু আমার যখন ওর সাথে বিয়ে হয়েছিল, ও যখন এই বিষয়গুলো নিয়ে নাড়াভাষা করতো, তখন আমি তো আসলে ওইভাবে সিরিয়াসলি নিতাম না। ওই যে বলে না যে সময়ের জিনিসটা সময় বোঝা যায় না। তবে এখন আমি যেটা করি, মানে এত সিরিয়াসলি নেই ছোট ছোট ব্যাপারগুলো, যে ওকে মানে অতিষ্ঠ করে ফেলে দেয়। সাথে সাথে পরবর্তীতে যে আমি নিজেও বুঝতে পারি যে না, আমি আসলে এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেছি, কিন্তু কেন জানি না আমার পাগল পাগল লাগে। তো যাই হোক, কি আর বলবো আপনাদেরকে, ওর তুলনায় আমার বয়সটা অনেক কম, ও ম্যাচিউরড হয়ে গিয়েছে। তবে আমি এখনও দুটো বাবুর আম্মু হয়ে ম্যাচিউরড হতে পারিনি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ম্যাচিউরড হয়ে যাই। আমাদের সংসারে যত ঝগড়া সব আমার ভুল বোঝার জন্যই হয়।